ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। শীতের এই ঠান্ডা ঠান্ডা আমেজটা সবার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, চলো আজকে আমার শ্বশুরবাড়ি থেকে ব্লগটা স্টার্ট করি। শ্বশুরবাড়ির দিনটা কেমনভাবে কাটাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমি ভগবানের নাম নিই যাতে সারা দিনটা ভীষণ ভালোভাবে কাটে এবং একটা প্রোডাক্টিভ দিন কাটে। তো দিনের ফার্স্ট কাজ যেটা থাকে সেটা আমার বিছানাটা রেডি করা, একদম টিপটপভাবে সেট করা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার মনে হয় না সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা যদি তুমি ঠিক করে ফেলতে পারো তাহলে একটু নিজেকে পজিটিভ ভাইবসও দেয় আর দিনের 90% কাজ মানে একদম ডান হয়ে যায়। এটা আমার পার্সোনাল চয়েস। তো যাই হোক, তারপরে চলে এলাম বারান্দাটা। আমার শ্বশুরবাড়ির পরিবেশটা ভীষণ সুন্দর একটা পরিবেশ, মানে শান্ত, একদম গ্রিনারিজের মধ্যে পাখির ডাক, যেগুলো সচরাচর একদম সকালবেলা ভোরবেলার দিকে পাখি ডাকে, যেটা সচরাচর আমরা কলকাতার দিকে একদমই পাই না। তো এই জায়গাটায় সকালবেলা একটু টাইম স্পেন্ড করতে আমার ভীষণ ভালো লাগে এবং সবসময় একটু ওই জায়গা এই গ্রিনারিজের মধ্যে সচরাচর দেখতে তো পাওয়া যায় না, তো ভীষণ ভালো লাগে টাইমটা স্পেন্ড করতে। তো তারপরে সকালবেলা চলে এলাম ফ্রেশন আপ হতে। ফ্রেশন আপ হওয়ার পরে ঘরটাকে একটু পরিষ্কার, একটু ডাস্টিং করার পালা ছিল। যেহেতু আমরা থাকি না তো সেহেতু ঘরে না প্রচুর ডাস্টিং হয়ে যায়, আর সেটাই মানে একটু ক্লিন না করে রাখলে আরও ডাস্টিংগুলো জমে গেলে খুব মুশকিল। তো সেই গ্লাসগুলো একটু কাজগুলো পরিষ্কার করছিলাম। আর এই টাইমটাতে আমি আমার হাজব্যান্ডকে ভীষণ মিস করি, কারণ আমরা দুজনে খুনসুটি করতে করতে এই সমস্ত কাজগুলো করে থাকি। তো শ্বশুরবাড়িতে যখনই আমি একা থাকি না তখন ওকে ভীষণভাবে মিস করি। তো যাই হোক, তারপরে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে স্কিন কেয়ার মাস্ট। আমি স্কিন কেয়ার ছাড়া মানে থাকতেই পারবো না। মানে আমার মনে হয় যে স্কিন কেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। আর দেখো স্কিন কেয়ারটা করার পরে কতটা গ্লো করে। তো এরপরে চলে এলাম আমি লাঞ্চ করতে। লাঞ্চ করার সময় আর বেশি কিছু আমি দেখালাম না, কারণ সবাই খেতে বসে, সবারই প্রাইভেসি একটা ব্যাপার থাকে। আর এইখানে লাঞ্চ করে উঠে আমি একটুখানি টাইম স্পেন্ড করছিলাম এখানে। আর এই পাখিটা আমি যখন যখন ওর কাছে যাচ্ছি ও দুপা দুপা করে একটু একটু করে যাচ্ছে, আবার গিয়ে গাছের ডালে বসছে, আবার ওখান থেকে আবার ডাকছে, রীতিমতো কিচির কিচির করে ডাকছিল। তো এই জিনিসগুলো আমাদের এই কোলাহল ব্যস্ত শহরে না ভীষণভাবে মিসিং। এই প্রকৃতির কোলে থাকা, এটা একমাত্র আমার শ্বশুরবাড়ির ওখানেই পাওয়া যায়। আর আমার শাশুড়ি মাও ভীষণ আমার মায়ের মতো গাছ লাভার, ভীষণ গার্ডেনিং করতে ভালোবাসে। আর এখানকার প্রত্যেকটা বাড়িতে আমি একটুখানি তোমাদেরকে দেখাই, প্রত্যেকটা বাড়ি বেশ জায়গা ঠায়গা নিয়ে বাড়ি, এবং প্রত্যেকের বাড়িতে বেশ আম গাছ, জামরুল গাছ, সমস্ত কিছু রয়েছে। তো এই জায়গাটার পরিবেশটাই আলাদা। তো আমি এখানে খাওয়া দাওয়ার পরে আমি আর আমার শাশুড়ি মা একটুখানি রোদ পোহাচ্ছিলাম। ভীষণ এখানে ভীষণই ঠান্ডা। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।